অবশেষে জল্পনার অবসান, বিজেপিতেই যোগ দিতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। জানালেন যে তিনি একা নন, বিজেপিতে যোগ দেবেন তৃণমূলের আরো এক নেতা। ব্যারাকপুরের হাজার হাজার মানুষ বিজেপিতে যোগ দেবেন এমনটাই দাবি করেছেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী উঠে এসে প্রার্থীর নাম সামনে আসার পর থেকে অর্জুন সিং এর গলায় অভিমানের সুর শোনা গিয়েছিল এবং তার যে অফিস ঘর সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে দিয়েছিলেন। আজ সাংবাদিক বৈঠক করে তিনি ঠিক কি বলেছেন বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে শোনাবো আপনাদের। সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব, কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে একটা সময় আমার কাছে সূচনা আসবে, আমি আপনাদের জানিয়ে দেবো। কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও হতে পারে, এই জায়গাটা এখন ফিক্স হয়নি, সেটা আমি বলে দেবো। আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল। আর কেউ জয়েন দলের কার সাথে কথা হয়েছে? বিজেপির কার সাথে আপনার কথা হয়েছে? না, সেটাও বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরো একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক না, যে আছে বড় লোক, বড় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই। না, ব্যারাকপুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। যিনি জয়েন করবেন মানে পশ্চিম বাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন, আমার কাছে এটাও সূচনা আছে। দলের কোন পোর্টফোলিও হোল্ডার? নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেনই, তাহলেই তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। তিনিও কি প্রার্থী হবেন? সেটা জানি না। প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে, সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে, সেটা আমারও হাতে নেই, কারো হাতে নেই। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, 2019 লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করেছিলেন অর্জুন। এবারেও কি সেই পথে হাঁটতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ? জল্পনা চলছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে যে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে হয়তো অন্য দলে যাবেন। তারপরে এক এক করে চিত্রের মতন পড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অর্জুন সিং এর অফিস থেকে সরে গিয়ে নরেন্দ্র মোদীর ছবি সেখানে চলে আসে এবং তারপরেই বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন কিন্তু অর্জুন সিং। গতকাল পর্যন্ত কিন্তু মুখে পুরো গুলু পেতেছিলেন অর্জুন সিং, তিনি কিন্তু বলতে চাননি তিনি কোন দলে যোগদান করছেন। বারবার করে প্রশ্ন করা হলে তিনি বলেছেন সময় যখন আসবে তখন বলবো। অবশেষে আজকে একটি সাংবাদিক বৈঠক করেন সাংসদ অর্জুন সিং এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি প্রকাশ্যে জানিয়ে দেন যে আমি ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করছি দুপুর 1টার সময়। কি তারপরে হলো সময়টা আপনাদের জানিয়ে দিচ্ছি। বিজেপি থেকে যোগদান করছেন সাংসদ অর্জুন সিং এবং তারপরেই দেখা যাক যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তিনি প্রার্থী হন কিনা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যদি অর্জুন সিং প্রার্থী হন তাহলে কিন্তু একটি বড় হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু পরিস্থিতি দেখা যাবে ব্যারাকপুর লোকসভায়। কারণ তুমি জানো 2019 সালে ঠিক আজকের দিনে অর্থাৎ 14ই মার্চ 2019 সালের 14ই মার্চ তিনি দিল্লি থেকে যোগদান করেছিলেন বিজেপিতে। 2024-এ ঠিক 5টা বছর পার করে আজকেও সেই 14ই মার্চ এবং সেই 14ই মার্চে আবারও বিজেপিতে যোগদান করতে পারেন এবং করবেন প্রকাশ্যে তিনি জানিয়ে দিয়েছেন তিনি বিজেপি যোগদান করছেন অর্জুন সিং। এখন সময় শুধু অপেক্ষা কতক্ষণের মধ্যে অর্জুন সিং বিজেপিতে যোগদান করছেন এবং দেখার আছে 2019-এ যেভাবে তিনি আসনটি জিতেছিলেন 2024-এ তিনি আসনটি রাখতে পারেন কিনা, দেখার এখন সেদিকে। ধন্যবাদ শুভজিৎ। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে। ফোন লাইনে কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শোনাবো। কোনো গদ্দার হবে, আরো কোনো না কোনো গদ্দার হবে, সবকিছু পাওয়ার পরে হয়তো সেও পালাবে। এই ধরনের গদ্দার সব জায়গায় থাকে, হয়তো যেতে পারে, আমি তো জানি না। ওনার কাছে যেহেতু উনি নিজে গদ্দার, ওনার কাছে অন্যরকম গদ্দারের অনেক লিস্ট হবে। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। অন্যায় যেটা দলের মধ্যে থেকে উনি করার চেষ্টা করেছিলেন, এই
দলকে আত্মঘাত করার চেষ্টা করেছিলেন, পিঠে ছুরি মারার চেষ্টা করেছিলেন, সেটার প্রতিবাদে অবশ্যই আমি দাঁড়িয়েছিলাম আর দলকেও জানিয়েছিলাম। দল সেটা দেখতে পেয়েছে যে ওর আসল মুখোশ এবং চেহারা কি সেটা দেখতে পেয়েছে। দেখুন আমাদের এখানে না অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়ায়, আপনি দেখেছেন অভিজ্ঞত দিন, তারা সবাই বলে যে জিতছি, দেখা যাবে মাঠে ময়দানে। অর্জুন চ্যাপ্টারে ব্যারাকপুর, ওই চ্যাপ্টারে আর কেউ খুলে পড়বে না, ওই চ্যাপ্টারটাই ক্লোজ হয়ে গেছে, ওই চ্যাপ্টারটা আর কেউ পড়বে না।